আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হাঁপিয়ে উঠেছি ভাই, বলতে পারতেছি না। কথাটা হলো, একটা গেটের মধ্যে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, পার্কিং থেকে একটা গাড়ি বের করবে, দারোয়ান গেট খুলে দিবে, ড্রাইভার গাড়ি বের করবে। কিন্তু এ তো ড্রাইভার ছিল না ভাই, এ ছিল গাড়ি চালক, স্বয়ং বাড়ির মালিক, গাড়ির মালিক। সে ড্রাইভারের সাথে রাগারাগি করে গাড়ি বের করতে গেছে, পাড়া দিবে ব্রেকে, দিছে অ্যাক্সিলেটরে, গাড়ি সহ গেট সহ মানুষ সহ ভাঙ্গে নিয়ে আরেক বাসার সাথে যায় লাগাই দিছে। স্পট ডেট। যদিও তাকে ছোড়ার দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি স্পট ডেট। তাকে নেওয়ার পর ডাক্তার তখন বলছে যে হি ইজ নো মোর। সে নতুন চাকরি নিছে, তার দুটো বাচ্চা আছে, মাসুম দুটো বাচ্চা, তার ওয়াইফ আবার প্রেগনেন্ট। এই বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? এই মহিলাটার দায়িত্ব কে নেবে? অনাগত সন্তানের দায়িত্ব কে নেবে? কেউ নেবে না। সে সরকারি কর্মকর্তা, বিআইডব্লিউটিএ চাকরিরত ছিল, এখনও মেবি আছে, ডিটেলস অত জানি না, বাট সরকারি কর্মকর্তা। সে ঘন ঘন ড্রাইভার চেঞ্জ করতো। আচ্ছা, মানুষের কথা কিছু শুনে আসি। ওখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মুখেই কিছু শুনি। চলো। মালিক নাম মফিদুল ইসলাম, উনি গাড়ি নিয়ে বেরোচ্ছে। বেরোনোর সময় ওই সিকিউরিটি আর গেট সহকারে ভেঙে নিয়ে অপোজিট সাইডে বাড়ির সাথে লাগাইছে। আমি এসে দেখলাম। তারপর ওই অবস্থা, তা পেশেন্টকে আরেকটা সিকিউরিটির সাথে দিয়ে পাঠানো হয়। আর পরে স্যারেরা সাথে সাথে গেছে গাড়ি নিয়ে, যে সোহরাওয়ার্দী হসপিটালে নিয়ে গেছে। ওখানে নিয়ে যাওয়ার পরে মৃত্যুর ঘোষণা দিচ্ছে। পরশুদিনকে ওনার ওয়াইফ শাশুড়ি দেশের বাড়ি গেছে, এটা শুনলাম। শোনার পরে ওনার নাকি একটা খালাতো বোন ছিল এখানে, ওই ওনার ওয়াইফের। তার মাধ্যমে বললাম যে বাড়ি একটা খবর দেন, তাকে আসতে বলেন। সেই ওনার মাধ্যমে তারা খবর পেয়েছে, তারা আসতেছে। যে মারা গেছে আনুমানিক হয়তো 28-30 এরকম হবে। এদিন আগের থেকে ডিউটি করতেছে। না না, আমি মারিনি, স্যারে ছিল। স্যারে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিদুল ইসলাম। আমি দেখি না এর আগে না, আমি নতুন 26 তারিখে জয়েন করছি এই চাকরিতে। না, ঘটনা হচ্ছে কি, সকালবেলা এসে আমি গাড়ির চাবি নিয়ে গাড়িটা মুছলাম। মোছার পরে স্যারে হাঁটতে গেছিল, গাড়ি ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। এখন ব্রেক প্যাড চেঞ্জ করবে, তা স্যারে এসে বলতেছে গাড়িটা বাইর করো, ব্রেকটা কতটুকু কি আছে আমি একটু দেখি। গাড়িটা বাইর করে স্যারেটা দিলাম, স্যারে বসলো, হালকা একটু এক্সিলেটার মারলো, বাইরে একটু সামনে গেছে। স্যার মনে হয় ব্রেক করতে যায় এক্সিলেটার চাপ দিছে, চাপ দিলে গাড়ি দৌড় দিছে। দৌড় দিলে গাড়ি এসে গেট ভেঙে ছুঁড়ে চলে গেছে। এইটুকু। তারপরে তো আইসা গাড়ি থেকে স্যারে নামাইলাম, গাড়িটা আমি স্টার্ট বন্ধ করলাম। বন্ধ করার পরে দেখি তলে ওই লোকটা। পরে ওরে কোলে করে লয়ে হাসপাতালে গেছি। ওইখান থেকেই মাত্র আসলাম। গাড়ি ব্যাক করছে কেমনি এটা দেখিনি আমি। দেখে আমি ছিলাম না, আমি ওরে নিয়ে চলে গেছি রিক্সায় করে হাসপাতালে। লাগছে তো নাকে মুখে লাগছে, শরীরের ভিতরে লাগছে, কোথায় কোথায় লাগছে এখন ডাক্তাররাই ভালো বলতে পারে। মারা গেছে কোথায়? হাসপাতালে। হ্যাঁ, এখান থেকে জীবিত অবস্থায় নিয়ে গেছি। হ্যাঁ, কথাবার্তা বলতেছিল, এরকম মানে ভালো করে বলতে পারতেছিল না। হাসপাতালে বসেই। না, আমার সামনে না, হাসপাতালে মানে নিয়ে গেছি। ডাক্তাররা দেখলো, দেখার পরে কিছুক্ষণ ই করলো, আমরা বাইরে দাঁড়াইছিলাম। কিছুক্ষণ পরে এসে বললো যে উনি তো আর নেই, বাড়িতে খোঁজ খবর দেন, এতটুকু। ডাক্তাররাই বলছে। বিচার চাই, আমরা চাই আমার এই আত্মীয় পেটে বাচ্চা আছে, আরো দূরে বাচ্চা ছোট ছোট, এগুলো দেখবো কেন? আপনারা সূক্ষ্ম বিচার করে দিবেন। সূক্ষ্ম বিচার চাই, মানে সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, আমার পেটে বলে একটা 3 মাসের বাচ্চা আছে, একদম ছোট ছোট, ভাই নাই, বই নাই, কেউ নাই, একদম অসহায়। এই সহায় যদি আপনারা এই দুইটা বাচ্চা সহযোগিতা করে নিয়ে স্যার, আর কেউ আল্লাহ স্যার, আর আপনারা যারা সহযোগিতা কেউ নাই, বেটির একটা ছেলে, এক ছেলেই, আর ওই বেটিকে চাকরির কাছে উচিত বিচারটা চাই, সুষ্ঠু বিচারটা করে দিবেন।
এর বাচ্চারা দুইটা বাচ্চা, একটা পেটে 3টা বাচ্চা, 4টা। তার মা বাবা আছে আর তার বাড়িতে কিছু নাই, একবারে অসহায়। দেখার মতো সিনেমাটা। মহিলাটা এদিকে গেছে, মহিলাটা ভাই যদি বামে যেত না তাহলে ধরা গেছে, ডানে গেছে। তো দূরেই লাগছে স্যার। দেখার মতো সিনেমাটা। ঘটনা ঘটার সময় আমি ছিলাম না, আমি রুমে ছিলাম। এখানে সিকিউরিটি ছিল, সিকিউরিটি আসে দেখলাম যে গাড়ি আমার এখানে যে ফ্ল্যাটনার বিচারটা করে দিবেন। এরকম না, এত দূর কেউ হয়তো না, কেউ সাথী কেউ না, আল্লাহ আর আপনারা আর কেউ না। আপনারা একটু সহযোগিতা করবেন, আপনারা একটু দয়া করবেন। 2টা শিশু বাচ্চার উপরে আর কেউ দয়া করবেন না। 1 মাস হয়েছে চাকরিটা লইছে, না খায়া না লইয়া 4,000 টাকা ঘর ভাড়া দিয়ে কত কষ্ট। ড্রাইভার তো উনি নতুন, উনি বললো যে উনি 26 তারিখে জয়েন করছে। আর ড্রাইভার সাহেব হচ্ছে যে আপনার মালিক চাইলো যে দাও আমি চালাই, উনি চালাইতে যেয়ে তারপরে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আর ড্রাইভার সাহেব থাকলে হয়তো এটা নাও হতে পারতো, কারণ এটা তো স্যার এক্সপিরিয়েন্সের ব্যাপার। সো উনি তো নিশ্চয়ই ওনার লাইসেন্স বা উনি প্রপার কোনো ট্রেনিং নেই, উনি কেন এটা এভাবে করলো উনিই ভালো জানেন। তো গেট ভেঙে একদম ওই ওনাকে এখানেই প্রায় মরে গেছে তখন। এটা নেওয়া জাস্ট রুলস আর কি। তারপরে ওইখানে বললো যে মারা গেছে। ড্রাইভার সাহেব যা বলছে তা সত্যি, আমরা এত দূরেই জানি আর কি। আর উনি খুব খুব সবসময় মিস্টেক হইতো এরকম যে ড্রাইভার খুব ঘন ঘন চেঞ্জ করার একটা প্রবণতা থাকতো না। আমরা সংবাদ পাই 9টার দিকে, 9টার দিকে সংবাদ পাই আমাদের সংশ্লিষ্ট মোবাইল গাড়ি ও আমাদের যেহেতু ভিকটিম হাসপাতালে ছিল, পরবর্তীতে আমরা হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে ভিকটিম মারা যায়। আমরা হাসপাতালে ভিকটিমের সুরতাল প্রস্তুত করি। ঘটনাস্থলে এসে আমি এবং আমার এসি স্যার সবাই মিলে এসে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার সিসি ক্যামেরা সংগ্রহ করি। গাড়ি জব্দ আছে। আমরা পরবর্তীতে ভিকটিমের লোকজন আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।